আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা অনেকজনে জানতে চাইছো যে এইচএসসি 24 ব্যাচ যারা রয়েছে তাদের কিন্তু এখন খুব একটা দুশ্চিন্তার মধ্যে একটি জীবনযাপন কাটতেছে, তাই না? এবং এর মধ্যে একটি নিউজ দেখলাম বা একটি আপডেট দেখলাম অনেক চ্যানেলে দিয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি 24-এর যে খাতাগুলো রয়েছে, বিশেষ করে ইংলিশ খাতাটা, সেটাকে মানে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। অর্থাৎ যে আমাদের কোঠা আন্দোলন হয়েছে আমাদের দেশে, সেখানে কিন্তু অনেকজনে ওইখানে আন্দোলন করার কারণে এবং হামলা করার কারণে তোমাদের এইচএসসি যে ইংলিশ খাতাটা রয়েছে সেটাকে পুড়ে গিয়েছে। হ্যাঁ, তো তোমরা অনেকজনে জানতে চাইছো ফেসবুক এসে যে মেসেঞ্জারটা রয়েছে, সেখানে অনেকজনে বলছো যে তোমাদের কি আসলে খাতা পুড়ে গিয়েছে কি, বা এটা পুড়ে গেলে বা কি করণীয় সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো আজকে। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? কারণ হচ্ছে এখানে কিন্তু সামনে যে এডমিশন দিবে, সকল এডমিশনের ক্লাস, গাইডলাইনমূলক ভিডিও সকল কিছু পাবে। হ্যাঁ, তো অবশ্যই অনুরোধ রইবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। দেখো, যদি আজকে কথা বলি এইচএসসি 24 আসলে কি খাতা, অর্থাৎ তোমাদের যে ভর্তি পরীক্ষা বা ভর্তি যে খাতা, সেটা কি পড়ে গেছে নাকি? এক নাম্বার যদি আমি কথা বলি, যে তুমি যেই এলাকাতেই হও না কেন, তুমি যে এলাকারই হও না কেন, প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে তোমাদের খাতা কোথায় থাকে? থানাতে থাকে। এবং পরে আরেকটা থাকতে পারে, সেটা হলো ইউএনওর কার্যালয়। ইউএনওর কার্যালয় যেটার কথার উপরে এই খাতা পুড়ে দেওয়ার কথাটা উঠেছে, সেটা যদি বলি, সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে মানে যে তোমাদের পরীক্ষার যে খাতা সেটা ঢাকা বোর্ড কি ঢাকা বোর্ডে না পাঠাতে। এবং এটার মাধ্যমে অনেকজনে সরাচ্ছে যে তোমাদের ঢাকা বোর্ডে পাঠাবে না খাতা, মানে তোমাদের খাতা পুড়ে গেছে এরকম। কিন্তু আসলে কি জন্য ঢাকা বোর্ডে খাতা পাঠানোর মানে পাঠাবে না, কি জন্য নিষেধ করছে, এটা বিষয় কিন্তু তারা কখনো বলে নাই। তোমাদের যদি বলি দেশের যে অবস্থা সেটার কথা যদি বলি, দেশের অবস্থার ভিত্তিতে যদি ঢাকা বোর্ডের মধ্যে খাতাগুলো ট্রান্সফার করে বা ঢাকা বোর্ডের খাতাগুলো ট্রান্সফার করার কারণে সেখানে যদি থাকে, তাহলে কিন্তু সব থেকে বেশি যদি দেখো, সবচেয়ে বেশি কিন্তু ঝামেলা হয় ঢাকার মধ্যে। তো ঢাকার মধ্যে ঝামেলা হওয়ার কারণে কিন্তু এই ঢাকা বোর্ডে যদি আক্রমণ করা হয়, তখন কিন্তু তোমাদের এই খাতাগুলো নষ্ট হয়ে যাবে। এক নম্বর কারণ, এই জন্য কিন্তু খাতা বোর্ডে মানে ঢাকা বোর্ডে পাঠানোর নিষিদ্ধ দিয়েছে। এখন যদি বলি খাতা পুড়ে গেছে, এখন তোমাদের বলি খাতা পুড়ে গেছে, এখন তোমাদের করণীয়টা কি? দেখো, যদি খাতা পুড়ে যায়, এটা দায়ভার কিন্তু তোমাদের উপর থাকবে না। এটা খাতা যদি পুড়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়, এটা অবশ্যই শিক্ষা বোর্ডের থেকে কিন্তু তোমাদের এটা দিবে। অর্থাৎ শিক্ষা বোর্ড তোমাদের নির্ধারণ করে দিবে যে কি হবে আর কি। অর্থাৎ শিক্ষা বোর্ডে কিন্তু বলে দিবে যে তোমাদের যে নাম্বারটা নির্ধারণ করে দেবে। অর্থাৎ সেটা তোমার ভাবতে হবে না। কিন্তু ওভারঅল যদি কথা বলি, তোমাদের কিন্তু এখানে এইচএসসি যে 24-এ রয়েছে, তোমাদের খাতা কোনো পড়ে যায়নি, এটা একেবারে গুজব। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।